হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দপ্তর সম্পাদক, খাদিমুল ইসলাম বাংলাদেশ। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، صدق الله العظيم। অধ্যকার আয়োজিত বাংলাদেশ খাদিমুল ইসলাম ছাত্র শাখা গোপালগঞ্জ সদর কর্তৃক আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত খাদিমুল ইসলামের সমস্ত কর্মীরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আজকে মত বিনিময় সভায় ব্যানারের উপরে যেটা লেখা দেখতেছি, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা এবং আদর্শ কি ছিল সে বিষয় নিয়ে আমাদের আলোচনা। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির আদর্শ কি ছিল সেটা আমাদের বুঝতে হবে। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি যখন পড়ালেখা শেষ করছেন, সমস্ত পদ পদবী লোককে ছেড়ে দিয়ে এদেশের সমাজের মানুষের কাজ করার জন্য পরিপূর্ণ ইখলাস দিয়ে, দরদ নিয়ে এই সমাজের মধ্যে কাজ করেছেন, যার কারণে তিনি অল্প সময়ের মধ্যে সব লাইনে সবচেয়ে বেশি কাজ করেছেন। আমি খাদিমুল ইসলামের প্রত্যেকটি কর্মীকে বলবো, আমাদেরও কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ ইখলাস দিয়ে, সম্পূর্ণ সততার সাথে এবং উন্নতির প্রতি দরদী হয়ে কাজ করার সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আদর্শ কিভাবে বুঝবো? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেকটা ময়দানে কাজ করেছেন। কাজ করার সময় অনেক জাতির মৌলবী ছিল যারা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সমালোচনা করেছেন। শুধু তাই নয়, এক বড় মৌলবী সে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি লিখনি নিয়ে একটা বই রচনা করেছে। বইয়ের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সমালোচনা করেছে। এরপরে ওস্তাদরা বলেছে, হুজুর আপনি আরেকটা বই লেখেন, ওই বইয়ের জবাব দিয়ে একটা বই লেখেন। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তা লেখেন নাই। এটাই ছিল আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির আদর্শ। প্রিয় উপস্থিতি, আজকে এই আদর্শের উপরে আমরা কতটুকু আছি সেটা বোঝাতে একটি ছোট্ট উদাহরণ না দিলেই নয়। কয়েকদিন আগে বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে বাইতুল মোকাররমে একটি ঘটনা ঘটেছিল। আপনারা দেখেছেন, সারা দেশে হাজার হাজার মানুষ সমালোচনা করেছে। এদেশের কিছু ওলামায়ে কেরাম তারা আন্তর্জাতিক সমস্ত পত্রিকায় দিয়ে দিয়েছে। ঠিক অল্প দিনের মধ্যে তাদের থেকেও এরকম বড় একটি ঘটনা ঘটেছে। একজন বয়োজ্যেষ্ঠ শাইখুল হাদিসের বক্তব্য অনুযায়ী তারাও এই ধরনের বড় একটি কাজ করার পরেও মহাভাঙ্গা এবং মহাভাঙ্গা সংশ্লিষ্ট কেউ এই বিষয়টি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। এটাই হলো মহাভাঙ্গা এবং সদস্য আবুর রহমাতুল্লাহ আলাইহির আদর্শ। আপনারা জানেন, কয়েকদিন আগে মহাভাঙ্গা মাদ্রাসা থেকে প্রায় 38 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে কেন? তারা মাদ্রাসার নিয়মের খেলাফ রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল। অনেকেই প্রশ্ন করেছে, অনেকে সমালোচনা করেছে যে উস্তাদ যদি করতে পারে, মোহতামিম সাহেব নির্বাচন করতে পারে, তাহলে ছাত্ররা কেন করতে পারবে না? আমি বলবো তারা নির্ভর, পরিপূর্ণ নির্ভর। কারণ মোহতামিম সাহেব, ওলামায়ে কেরাম, হাজার হাজার ওলামায়ে কেরাম এবছর নির্বাচন করতেছে। সমস্ত ওলামায়ে কেরামের মাদ্রাসা খোঁজ দেন, কোন ওলামায়ে কেরামের মাদ্রাসায় তাদের নিজস্ব রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো দল করার অনুমতি নাই। অনেকে প্রশ্ন করেছেন, তাহলে হুজুর কেন ছাত্রদেরকে ব্যবহার করেছিলেন? আমি বলবো, আজকে সারা বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম রাজনীতি করতেছে সবাই ছাত্রকে ব্যবহার করে। এমনকি অনেক ওলামায়ে কেরামের নামও বলতে পারতো, ছাত্র ছাড়া তাদের কোনো কর্মী নেই। কিন্তু এত সমালোচনা করে, ছাত্র বহিষ্কারের কারণে এত সমালোচনা করে আপনারা কি করেছেন? এর মধ্যে থেকে কিছু ছাত্রদের দোষ তুলনামূলক কম ছিল, যাদেরকে নেওয়ার কিছুটা সম্ভাবনা ছিল। কিন্তু আপনারা যখন ফেসবুক গঠন করেছেন, অনেক হুমকি ধামকি দিয়েছেন, কর্তৃপক্ষকে ওই ছাত্রদেরকে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়েছেন। এজন্যই
রাজনৈতিক চিন্তাধারা কি হবে, খাদিমুল ইসলামের রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলে গেছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, বই লিখে গেছেন। সুতরাং আমরা বলবো খাদিমুল ইসলাম কোনোদিন বাতিলের সাথে আপোষ করবে না। বাতিলের সাথে আপোষ করতে না করতে যদি তাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেলে দিতে হয়, যদি ফাঁসির কাজটাও ঝুলতে হয়, তারপরে খাদিমুল ইসলাম কোনোদিনও বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। সারা দেশের সমস্ত ইসলামী সংগঠনের